চীনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার ধরতে চান বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে সম্ভাবনাময় এ বাজার ধরতে পারলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনা সম্ভব। চীনের ব্যবসায়ীরাও কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য নিতে আগ্রহী। ব্যবসায়ীরা মনে করছেন শুল্ক সুবিধার সুযোগে আকর্ষণীয় রপ্তানি গন্তব্যে পরিণত হতে পারে চীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত 5 বছরে বাংলাদেশের কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি পৌঁছেছে 18%, যার উল্লেখযোগ্য অংশ প্রক্রিয়াজাত খাবার। এদিকে 2028 সালের মধ্যে কৃষি পণ্যের বৈশ্বিক চাহিদা 15% বাড়বে, যা বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করবে। উদ্যোক্তারা বলছেন চীনের বাজারে প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বেশি, তাই সম্প্রসারণমুখী শিল্পের জন্য এটি সম্ভাবনাময় বাজার। বাংলাদেশ থেকে আমরা নুডলস রপ্তানি করছি চায়নার বাজারে, এবং এই চাইনিজরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের নুডলস গ্রহণ করছেন। এটা হয়তো তাদের জীবনে একটি বৈচিত্র্য উপহার দিচ্ছে, এই জন্যই হয়তো আমরা উত্তরোত্তর ভালো করছি। চীনা ব্যবসায়ীরা বলছেন বছরে 200 কোটি টন চিংড়ির চাহিদা রয়েছে তাদের দেশে, আর এক্ষেত্রে তাদের আমদানির অন্যতম উৎস হতে পারে বাংলাদেশ। পাশাপাশি অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যেরও যথেষ্ট চাহিদা আছে চীনে। China consuming like 2 billion. আমরা চিংড়ি অনেক পছন্দ করি। চিংড়ি আমদানির জন্য বাংলাদেশ আমাদের অন্যতম দেশ হতে পারে। এখানে আমাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা কাজ করতে পারবে। 9 জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত বিজনেস সামিটে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে, আর এতে সুযোগ তৈরি হয়েছে রপ্তানি বাড়ানোর। আমরা আমাদের ল্যান্ড দিব, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি দিব, এবং আমাদের কোটি কোটি যারা আমাদের মানব সম্পদ তারা সেখানে কাজ করবে। এর মাধ্যমে যেমনি কর্মসংস্থান হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে। যারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে নতুন কী ধরনের এভিনিউ খোলা যায় সেই ব্যাপারে একাডেমিক রিসার্চগুলো তারা করতে চান, এরকম সকল স্টেক হোল্ডারদেরকে এবার আমরা এই ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানিয়েছি। দেশের আইসিটি, অ্যাগ্রো, বিদ্যুৎ জ্বালানি সহ অবকাঠামো খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা দুই দেশের ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেইজিং, চীন।